কি জন্য? ডিম ভাজা শেখার জন্য না, খিচুড়ি পাকানো শেখার জন্য না, শিকা বানানোর জন্য না, পাখা বানানোর জন্য না, কুশি কাটা দিয়া টুপি ইত্যাদি তৈরি করার জন্য না। এগুলি আপনারা নিজের ঘরেই করতে পারেন সক্ষম। আপনারা আসছেন আল্লাহ পাকের দেওয়া ইলমে ওয়াহি, যা বান্দাবান্দির জন্য শতভাগ কল্যাণকর, সেই ইলম হাসিল করতে। কেননা ইলম যদি কারো থাকে, সেটা বাস্তবায়ন তার পক্ষে খুব সহজ এবং সম্ভব, যদিও দেরিতে হয়। আর ইলম না থাকলে বাস্তবায়ন করা আদৌ সম্ভব নয়। দুনিয়ার যে কোনো বিষয়ের ক্ষেত্রেও এরকম। কাজেই আপনি আসছেন ইলম হাসিল করতে, ওয়াহির ইলম শিখতে। যখন ইলম শিখবেন তো আপনার ভিতরে ওইটা করার মতো আগ্রহ পয়দা হবে। এটা স্বভাবগত বিষয়। যদি কারো স্বভাবে আগ্রহ পয়দা না হয়, বুঝবেন যে তার স্বভাবের মধ্যে সালামত নাই, সুষ্ঠু স্বভাবের অধিকারী না। ইলম একটা এমন নূর যা আসলে পরে আমল ছাড়া থাকা যায় না। হযরত মাওলানা শাহ মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি इल्म तारीफ एक कथा बोलছেন, इल्म वो नूर है जिसके हासिल होने के बाद बगैर আমল के चैन न रहे। কাজেই ইলম যার আছে সে আমল করবে, এটাই স্বাভাবিক কথা। আর ইলম যার নাই, তো সেটা জানেও না, করতেও পারবে না। ইলমের তাসির হইল দিলকে আবাদ করা, মুর্দাকে জিন্দা করা। ইলমের তাসির হইল আল্লাহ পাকের আজমত দিলে পয়দা হওয়া, তাকওয়া দিলে পয়দা হওয়া। এই যে হাদিসের মধ্যে আছে, মান ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার খায়ের এবং কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ এবং বুঝ দান করেন। এই দ্বীনের ফিকহ বুঝ কি জিনিস? মাশায়েখের ব্যাখ্যায় লিখছেন, এইটুকু ফিকির যে আখিরাতে কি জবাব দিব আল্লাহর কাছে। জানলাম গীবত করা হারাম, হায় গীবত করতেছি, আমি কি জবাব দেব? জানলাম মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা বলতেছি, আমার কি উপায় হবে? জানলাম নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ি না, গাফলত করি, ফজরে উঠি না, হায় কি উপায়টা হবে, কি জবাব দিব? মোট কথা এরকম সকল ক্ষেত্রে। এর নাম ফিকরে আখিরাত। ইলমের নূর এবং ফিকহ যখন হাসিল হয়, তো মানুষের ভিতরে এই আখিরাতের ফিকির পয়দা হয়। যে আলেম পাশ করছে, নামদাম আছে, বোর্ডের সিরিয়ালে আসছে, কিন্তু তার বাস্তব জীবনে আমল নেই, বলে ওই আলেমের ভিতরে ফিকহ পয়দা হয় নাই, দ্বীনের বুঝ পয়দা হয় নাই। এবং তাকে পরিভাষায় আলেম বলা যাবে না। কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, খলিফায়ে সানি, হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিলেন, মান আরবাবুল ইলমি, ইলমের অধিকারী আলেম কে, কারা? এর জবাবে তিনি বলছেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা জানা অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী আমল করে, তারা হচ্ছে আরবাবুল ইলম, ইলমের অধিকারী আলেম। সাহাবীর প্রশ্ন, সাহাবীর জবাব, এটা হাদিস। কাজেই বাস্তব সত্য কথা হলো এই যে ইলমের দাবিদার
অথবা সমাজে পরিচিত, আমল নাই, সে আসলে আলেম না, তাকে আলেম বলা যায় না। তোমরা এলিম শিখতে বাড়ি থেকে এখানে আসছো, তোমাদেরও যদি এই অবস্থা হয়, যা শিখলা তা না করো, তাহলে তোমাদেরকেও আলেম বলা যাবে না। তোমাদের ইলমও ইলম না, তোমাদের বুঝও ফিকা না। তোমরা মেয়েরা বিভিন্ন জায়গার থেকে আসছো, একত্র হয়েছো 200 জন। যেসব জায়গার থেকে আসছো ওই সব জায়গা তোমাদের মা বোন আরও রয়ে গেছে তোমাদের ছাড়া 2 লাখ। তাহলে তুমি এই 200 জন 2 লাখের সঙ্গে মোকাবেলা করবা, তাহলে কেমন শক্তিশালী তোমাকে হইতে হবে, কেমন দৃঢ় হইতে হবে, কারণ মজবুত ইলম তোমাকে হাসিল করতে হবে। যে 2 লাখ লোক তোমাদেরকে টানবে, তুমি তাদের পথে যাইবা না, উল্টা তোমরা 200 জনে তাদেরকে তোমাদের পথে আনবা। এইরকম দৃঢ়তা মজবুতি হইল তোমার ইলমের বৈশিষ্ট্য। আমি এক মিলাদ মাহফিলে গেছি, তখন ছাত্র ছিলাম আমাদের এলাকাতেই। সেখানে সবাই দাঁড়ায় কিয়াম করে। ওই এলাকাটাই হলো এরকম বিদাতে ভরা। আমি ছাত্র, যদিও বয়স কম, বসে আছি, সবাই দাঁড়ায় গেছে, একাই বসে আছি। আমি চিন্তা করতেছি বসা মাত্রই তো আমার ধরবে, কি করা যায়। যখন তারা বসে গেছে সবাই, দশম শেষ, তো এক মুরব্বি বলে, হুজুর আমার একটা কথা আছে। এক যুবক, খুব গুন্ডা প্রকৃতির, বড় বড় চুল, তাকে ভয় করে, সে হ্যাঁ হ্যাঁ আমারও কথা আছে। আপনি বলছেন কাজে বললাম না, আমারও কথা আছে। কি কথা? আমি বললাম, আপনি যদি আমাকে জানার জন্য বলেন তাহলে আমি জবাব দেব, আর যে পরীক্ষার জন্য বলেন জবাব দেব না। বলে না 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 জানার জন্য। ঠিক আছে বলেন। বলে যে আমরা এতগুলোর মধ্যে দাঁড়াইলাম, কিয়াম করলাম, আপনি কেন একে বসে থাকলেন? সকলের বিপরীত। বললাম যে দেখেন, আপনাদের ভিতরে রসুলের মোহাব্বত খুব বেশি, রসুলের সুন্নত পালন করেন, সকল কাজ ঠিকঠাক মতো করেন, কোনো ত্রুটি আপনাদের ভিতরে নাই। রসুলের নাম শুনলে মোহাব্বতে আবেগে দাঁড়ায় যান। আমি ছাত্র মানুষ, গুণাগার, আমার ভিতরে মোহাব্বত রসুল আসে নাই। আমি এখনও রসুলের অনুসরণ করতে পারি না, অনেক ভুল ভ্রান্তি হয়তো, তাই আমার আবেগ তৈরি হয় নাই, তাই দাঁড়ায়নি। এই কথা বলাতে বয়স্ক মানুষরা এরকম করা শুরু করছে। তার বুঝছে যে আমরা যে কথা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে তো আমরা এই ঠকের মধ্যে পড়লাম। কারণ যারা উপস্থিত, অনেকে নামাজ পড়ে না, দাঁড়াইছে, অনেকে রোজা রাখে না, দাঁড়াইছে, অনেকে জীবনেও মায়ের বাদ দেয় না, দাঁড়াইছে। রসুলের মোহাব্বত কেমন হইল? দ্বিতীয় কথা বললাম, দেখেন এই যে সামনে একটা গাছ দেখা যায় দরজার সামনে, যে কি গাছ? সবাই বলে কাঁঠাল গাছ। বাস্তবে কাঁঠাল গাছ ছিল। আমি বললাম, যদি আমি বলি এটা বেল গাছ, আপনাকে মানবেন? না। কেন? স্বচক্ষে দেখতেছি কাঁঠাল গাছ। ওইরকমই আমি স্বচক্ষে দেখতেছি, এরকম কিয়াম শরীয়তে নাই, রসুলও করেন নাই, সাহাবা কেরামও করেন নাই, এর হুকুম নাই। আপনারা কেমনে দেন তা তুমি জানি না, আমি স্বচক্ষে দেখে উল্টা কেমনে করি, তো এরা জবাব নাই। এরকম 3-4 কথা বলছি বলে আর কোনো চুপচাপ হয়ে গেছে, কিচ্ছু আর বললো চললো না। তার মানে তারা আমাকে একটু বেইজ্জতি করতে চাইছিল, আল্লাহ আমাকে বাঁচাইলেন, ওরা তা পারল না, ওদের মুখ বন্ধ হয়ে গেল। ছেলে মানুষ, ছাত্র, তখন পড়াশোনা করি, এই 150-200 লোক হুমরা সুমরা, তাদের মধ্যে আমি একটুও টলি নাই, ভয় করি নাই। কি জন্য? সামান্য একটু ইলম আছে, এই জন্য। ইলমের তাসির হলো এইটা, হকের উপরে অটল থাকবে, দৃঢ় থাকবে,
সে কোনোদিন টলবে না। তোমরা যারা ইলম শিখতে আসছো, ছাত্রী তালেবাতে উলুম, তোমরা আলেমা হইবা, তোমাদের এমন থাকতে হবে যে কাজের মধ্যে দৃঢ় অটল, হকের উপরে, বেদাত খুরাফাতের মোকাবেলায়, রসমের মোকাবেলায়, হারাম কাজের মোকাবেলায়, বেপর্দার মোকাবেলায় মজবুত হয়ে থাকবা। হাজার মানুষ উল্টা কইলেও তুমি একক অবস্থায় থাকবা। এই সবাই একদিকে, তুই একদিকে, বলে আমি একদিকেই থাকব। সকলে জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব, আমি তা চাই না। এরকম দৃঢ়তার সাথে, এমন না বাড়ির ব্যক্তি কইছে বিয়ের জন্য আমাকে দেখতে আসছে, তা বন্ধুবান্ধব নিয়ে আনুষ্ঠানিক, আমি রাজি না। সবাই কয় যা যা, মায়ে কয়, ফুফু কয়, দাদি কয়, আমি কাছে বেশি বুঝো, হ্যাঁ বিয়ে আহে না, আইসে যা, ধাক্কায় দিছে। শেষে আমি গেছি, সবার সামনে গিয়ে উদলয়ে বইছি। না, তোমরা এলাম তোমার কি বলে, এটা হারাম হারাম, বিয়ে হইলে হোক, না হইলে না হোক, বিয়ে ফরজ না, কিন্তু এই হুকুমটা মানা আমার ফরজ, কাজে আমি এটা মানবই। দুনিয়া উল্টা গেলেও আমি উল্টা যাব না। এই হলো তোমার কাজ, তালেবে ইলমের বৈশিষ্ট্য, ইলমের বৈশিষ্ট্য। কিন্তু তুমি বাস্তবে কতটুকু এর পরিচয় দিতেছ, এইটা হলো দেখার বিষয়। মেয়েরা আমার, মা বোনরা আমার, ইলম তো মানুষকে সহি পথের পথিক বানায়। সহি ইলম শেখে এবং আমল করে, কখনো সে বিভ্রান্ত হয় না, অপর ছেলের সঙ্গে সম্পর্ক করে না, প্রেম প্রীতি করে না, বাপমার মতের বিরুদ্ধে ওই ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে না। কারণ তার ইলম বলে ওর সাথে কথা বলা হারাম, দেখা দেওয়া হারাম। যখন সে ইলম শিখছে তো আমল করতেছে, দেখাও দেয় না, কথা বলে না, এমনকি মোবাইলেও না। যখন কোনো কথা নাই, দেখা নাই, তো অপর কেমনে পাগল হবে? আন্ধাধুন্ধা পাগল হওয়া যায়। তাহলে এখানে শরীয়তের হুকুম ছিল কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই। তুমি যেই করবা, এখন শয়তান তোমার গ্রাস করবে, ও তোমার প্রতি পাগল হবে, তোমাকেও পাগল কইরা ছাড়বে। ওই পাগলই প্রকৃত পাগল, যে নিজেও পাগল 10 টাকা পাগল বানায়, আর যে তা পারে না তার নাম পাগল না। আমি একটা কথা বলি, বলবো? মোমিন সাহেব এক উকিল সাহেব ছিলেন, তার একটা মেয়ে খুব সুন্দরী, ম্যাট্রিক পাস করাইছে। উকিল সাহেব ব্যক্তি জীবনে একটু ভালো নামাজ কালাম পড়ে, তার ইচ্ছা মেয়েটাকে কোনো আলেমের কাছে দিবে, কিন্তু কোনো আলেম তো নেয় না। স্কুলে পড়ছে, আর নিজের পাশের গ্রামে একজন আলেম দাউলুম দেওবন্দ থেকে পড়ে আসছে। সে আবার গরিব মানুষের ছেলে, বাড়িতে কিছু নাই, সে আবার হাকিমও, ওখান থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়ে আসছে। তো এখন তাকে প্রস্তাব দিলে সে রাজি না। 2-3 বছর গেল, কোনো ক্রমেই রাজি না, যে না আমি গরিব মানুষ, যাব না পরিবেশে। একদিন বাবাটা কৌশল করলো, মেয়েকে বলল কি, তুমি মৃত একদম মরার মতো চাদর গায়ে পড়ে থাকা অসুখ হয়ে সাজো, আমি হাকিম সাহেবকে নিয়ে আসি। হাকিম সাহেব বিয়ের প্রস্তাবে রাজি না হলে কি হয়েছে, রুগের কথা শুনলে আসতে বাধ্য। এই একদম সাদা চাদর মরে দেয় আর মতো পড়ে রয়েছে। উকিল সাহেব কান্নার ভানকে বলে, হাকিম সাহেব খুব বিপদে আছে, একটাই মেয়ে, হয়তো বাঁচবে না, এত অসুস্থ, দেখে আইসি পইরা আছে, দয়া করে যাইতেন যদি, তা আমার বড় উপকার হইত। হাকিম চিন্তা করলো, আমি ইলম শিখছি, আমার করা তো দায়িত্ব, তা আমি যাই। গেছে, যা চিকিৎসার জন্য নবজ ধরছে, হাতের রগ ধরতে গেছে, ধরা মাত্র মেয়েটা চাদর ফেলে উঠে বসে পড়ছে। উদ্দেশ্য হলো তাকে দেখানো। তো হাকিম সাহেব দেখলো মেয়েটা খুব সুন্দরী, সব ফিটফাট মানানসই, অনিচ্ছায় দেখা হয়ে গেল। তার মনে একটু আকর্ষণ হয়েছে, এতে বিয়ে করব। প্রস্তাব দিছে, বিয়ে হয়েছে। বিয়ের পরে এখন এই গরিব ভরে দিবে না, বাড়িতেই রাখতে হবে, এই নিয়ে 6 মাস দ্বন্দ্ব। মেয়েটার আটকায় দিছে। 6 মাস পরে হাকিম সাহেব চিঠি লিখছেন, একটা পালকি পাঠাই দিছে, কাগজে লিখছে, তুমি যদি আমার হয়ে থাকো এই মুহূর্তে পালকিতে চলে আসো। বাচ্চাদের চিঠি ভিতরে পাঠাইছে। ওই চিঠিটা পইরা মেয়েটা নগদ দাঁড়াইয়া পুরাতন কাপড় খুইলা
আল্লাহতে নতুন কাপড় শাড়ি টাড়ি পরে রওনা। নানি দাদি আসছে, বাদাই কই যাস? দাউনিয়া খারাপ জানোস না কই যাই? আর আমি দু চোরা করবো একটারে, যার কাছে দিস তার কাছে যাই। এই কথাটা বাড়ি থেকে চলে আসছে পালকিতে, আজও আসছে, কালও আসছে। এই যে মেয়েটা কি পরিমাণ দৃঢ়তার পরিচয় দিছে, স্বামীর সংসারে আসছে, স্বামীকে ভালোবাসছে, সে বেনজির হয়ে গেছে। তোমাদের প্রত্যেক মেয়ের কর্তব্য হলো এটা, যে আল্লাহ তোমাকে আনছেন এলেম শেখার জন্য। তুমি যখন এখানে থাকবা, এলেম শিখবা, তোমার কাজ হবে আল্লাহর আনা পথে ওইরকম মজবুত থাকা, যেরকম সেই মেয়েটা মজবুত স্বামীর জন্য হয়েছে। আল্লাহ আনছেন, আমি থাকবো, দুনিয়া যেদিকে বলে সেদিকে যাক। জিজ্ঞাসা করে তুই এরকম করস? হ্যাঁ, যাও না, কিল্লিকে এরকম করি। আল্লাহ আমাকে যেই কাজে আনছে আমি সেই কাজে আসি। এরকম দৃঢ়তার সাথে থাকবা, পাক্কা ইরাদা করো, পর্দা শতভাগ করব, দুনিয়া উল্টায় গেলেও পর্দা ছাড়বো না। সারা দুনিয়া একদিকে নমুনা দেখবে আমার, আমি সেরকম হইতে চাই। এরকম পাক্কা ইরাদা করো সকল কাজের ক্ষেত্রে। এক পাগল ছিল, মহা পাগলা। সেই পাগলা অর্ধেক ড্রাম, স্টিলের ড্রাম নিয়ে আইছে, টিবলে পানি পড়তেছে। আমি যে রুমে থাকি দোতলা, তার পিছনে মাদ্রাসার টিবল, মোমেন শাহিতে ছিল। ও খুব মোটা মানুষ, সাহেবের চেয়েও মোটা কম না। এই বেচারা ড্রামটা টিবল নিচ দিয়া পুরো আটা ভরছে, কাঁচার মাইরা বসছে। এখন এই উঠাইতে পারে না ড্রামটা, বহুত কষ্ট করে কাঁপতে কাঁপতে মাথা রয়েছে, পরে দাঁড়াইছে, এক দুই কদম হাঁটে আর কয়, আমারে বলে পানি নেবার দেবো না, এই পানি নেমু, আজকা নেমু, কালকা নেমু, বছর ভরা, মাস ভরা নেমু, বছর ভরা নেমু, নিতে নিতে মরে জামুকা তাও নেমু। আমি শুনতে জানলা দিয়ে কি কয়নি, আমার পানি নেবার দেব না, আমি নেমু, আজকা নেমু, কালকা নেমু, মাস ভরা, বছর ভরা নেমু, নিতে নিতে মরে জামুকা তাও নেমু। কীরকম দৃঢ়তা, মরার পরেও নিব। তোমাকে আল্লাহ ইলমের জন্য আনছেন ফিতনাপূর্ণ যুগে, তোমার ওই মামা পাগলের চাইতে বেশি দৃঢ় হওয়া দরকার। ইলম শিখতে আসছি, শয়তান দিবে না, আমল করতে বাধা হবে, আমি তা করব না, আমি ইলমের পথে লাগিয়ে থাকবো। আজকাল মাস বছর ইলম শিখতে শিখতে মরে যাবো, তাবো ইলম ছাড়বো না। পানি নেওয়া যায় না মরার পরে, কিন্তু ইলম মরার পরে শিখা যায়। যে বাকি আসছে ফেরেশতাল্লাহ নিয়োগ করবেন হাফেজের ক্ষেত্রে, কোরআন পড়ানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। কাজে সম্ভব। শেষ কথা, মেয়েদের আকল কম আল্লাহ বানাইছেন, তোমাদের দোষ না, জজবা বেশি। জজবার কারণে আকল মাগলুব হয়, জজবা গালেব হয়। আর এই জন্যই তুমি বেলাইন হয়ে যাও, হিন্দু ছেলের হাতে চলে যাও, নেশাখোর হাতে চলে যাও। এরকম দুর্ঘটনা ঘটতেছে। শরীয়তের হুকুম, তোমার আকল কম, তাই তোমার স্থির বুদ্ধি করার সুযোগ নাই। তোমার দায়িত্ব বাপ মা গার্জিয়ানের, বুদ্ধিমান লোকদের, তাদের কথা অনুযায়ী ফয়সালা, তাদেরটা মানো, নিজের মতকে প্রাধান্য দিও না। কারণ তোমার আকল কম, জজবায় গালেব, যার কারণে খারাপরে ভালো দেখবা, বাপ মা তা দেখবে না। আজকাল মেয়েরা বেশিরভাগ এইভাবে ধ্বংস হইতেছে। খবরদার, খবরদার, জজবায় পড়ো না, আকল দিয়ে কাজ করো। বহু ভালো সংসারের বাচ্চা কাচ্চা আছে, সুখে আছে, জজবা গালেব হয়েছে। কারোর সাথে কথাবার্তা কইতে কইতে এমন সম্পর্ক হয়েছে, স্বামী ছেলে দেশে লেগে গেছে, এখন খালি মায়ের খায়, গোতা খায়, হারাম সংসার তো করতে আছে, আবার ভেঙ্গে চুরা ফিরে আসার জন্য ব্যস্ত। এই জজবার কি দাম? এই জন্য জজবায় কাজ না, বিবেক দিয়ে কাজ। বিবেক সম্পন্ন হবে শরীয়তের হুকুম মানলে, এর বাইরে তুমি যাইও না। শেষ কথা, এই মেয়েরা, তোমাদের পর্দা ফরজ নাকি হারাম? সবাই কি বলো? ফরজ। কোরআনে আছে,
হাদিসেও আছে ইসলাম বলে পর্দা ফরজ। বর্তমান প্রচলিত আইন, দেশের গণতন্ত্রের আইনে পর্দা নাই, ফরজ না। যে মূল্যায় যেমনি মূল্যায় এমনি চলবা, ল্যাংতে চলো, আধা কাপড় পিনতে যাও। স্কুল কলেজে একসঙ্গে ছেলে মেয়ে বসাইতেছে, একসাথে পড়াইতেছে, সহশিক্ষা সরকার আইন বানাইছে। পর্দা থাকলে কি পারতো? তাইলে পর্দা উঠাই দিয়েছে সরকার। এই জন্য কোনো প্রতিষ্ঠানের কেউ পর্দার জন্য বলতে পারে না, চাপ দেয় না। এটা আইন। স্বাধীন মানুষ স্বাধীন মতো চলবে। স্বাধীন মতো চলে সবচেয়ে বেশি হলো সারে। সার চিনো? গরু, সার, বলদ, জি। হ্যাঁ, স্বাধীন মতো চলে। এই বেটার খেতে মুখ দেয়, আরেক বেটার খেতে মুখ দেয়। এনে এক গাই পেয়েছে তারে ধরে, ওই আরেক গাই তারে দিয়ে ধরে। তুমি স্বাধীনতা চাও তো তাহলে সার হইতে হবে। সারের স্বাধীনতা কি কোনো শান্তির স্বাধীনতা? এটা তো মানুষের কাজ না। মানুষের কাজ স্বাধীনতা না, আল্লাহর হুকুমের ভিতরে চলার স্বাধীনতা, বাইরে না। তুমি যেন আল্লাহর হুকুমের ভিতরেই চলো। যাই হোক, দেশের প্রচলিত আইনে পর্দা নাই, ফরজ না। আল্লাহর আইনে পর্দা ফরজ। তুমি, তোমার বাপ মা, আমরা যখন ভোট দেই গণতন্ত্রের আইনের পক্ষে, তাহলে কি পর্দার পক্ষে দিলাম না বিপক্ষে দিলাম? জুড়ে কও, বুঝে থাকলে। বিপক্ষে দিলাম। কোরআন বলল ফরজ, আমি ফরজ মানলাম না, বিপক্ষে ভোট দিলাম। ইমান থাকলো তো? কথা কও। এই কথা তোমার বুঝতে হবে, বাপ মাকে বুঝাইতে হবে, চাচি ফুফুকে বুঝাইতে হবে, সবাইকে নিয়ে ইসলামের পক্ষে ভোট দিতে হবে, ইসলামের দলের সাথে যুক্ত হইতে হবে। কথা বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ইসলাম বলে স্বামী তালাক দেবার অধিকার রাখে। মুখের তালাক তালাক। প্রচলিত আইন বলে মুখের তালাক তালাক না, স্ত্রীর অধিকার রাখে। তুমি যখন গণতান্ত্রিক আইনে ভোট দিবা, প্রচলিত আইনে, দেশের আইনে ভোট দিবা, তখন কি তিন তালাক দেওয়ার পরেও তো তালাক হয় নাই, এটার পক্ষে ভোট দেওয়ার লাগবো। কথা ঠিক কিনা? তাহলে তোমার ইমান থাকবো কি থাকবো না? তুমি হারামকে হালালের পক্ষে ভোট দিবার লাগছো। আমরা দিতেছি, বাপ মা দিতেছে, কোথায় দিতেছে? তোমার তালাকের অধিকার নাই, তুমি তালাক দিয়ে দিলা স্বামীরে, বলে তোর 3 তালাক দিলাম বলে দেয়, মনে মনে খুশি তালাক দিছি, আরেকটার লোকে যাওগা, আজীবন তালাক হইল না, আজীবন তুমি শোয়ার করতে হয় একটার লোকে থাকলা। ভোট যখন দিবা এই আইনে, তখন তুমি হারামকে হালালের পক্ষে দিবা না? ইমান থাকবো নি? বিমান হইতেছি, এই এলেম তোমাকে শিখায়, এগুলি করা যাবে না। কাজেই দলমল সব দিয়ে ইসলামের পক্ষে, প্রচলিত আইনের বিপক্ষে তোমাকে ভোট দিতে হবে। ওইরকম মানসিকতা গড়তে হবে, এক দাওয়াত দিতে হবে, কোরআন সুন্নাহর আইনকে দিলে বসাইতে হবে, এর পক্ষে আজীবন মেহনত করতে হবে। মেয়েরা মেয়ে মহলে, ছেলেরা ছেলে মহলে। করবা তো ইনশাআল্লাহ? মহান মামুনুল হক সাহেবের নাম শুনছো? উনি ইসলামের দাওয়াত দেন, ইসলামী দল করছেন, বাংলাদেশ খেলাফত মজলিস, রিকশা মার্কা। তোমাদেরকে আমি সেই দলের দাওয়াত দিই, ইসলামের সাথে থাকবা, ওনার সাথে থাইকা একাত্ম ঘোষণা কইরা ইসলামের পক্ষে কাজ করবা। করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন আমাকে, তোমাকে, সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان
بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال ذال غا زا سين شين صاد ضاد طا ظا عين غين فا غين غين فا قاف قوفنا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া কোরআন পড়ার কেউ আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين একজনে সূরা বাকারা থেকে 2 আয়াত পড়ে শোনাও দেখি সূরা বাকারা থেকে খাওয়ার পানি আছে না আউযু বিল্লাহটা পড়লা না হ্যাঁ আউযু পড়ে নাও